হরে কৃষ্ণ। গতকাল বাড়ি এসেছি। বাড়ি এসে কি মনে হলো একটু মাঠটা ঘুরে আসি। আসলে আমরা গ্রামের মানুষ। গ্রামের মাঠ, গ্রামের ক্ষেত, গ্রামের চাষাবাদ আমাদের রক্তে আছে। আমাদের এগুলো খুব ভালো লাগে। তো এসেই আজ বেরিয়ে পড়েছিলাম আমার এলাকায় চাষাবাদ কেমন কি হচ্ছে ওটা দেখতে। দেখুন, আমার বর্ধমান জেলায় বাড়ি, পূর্ব বর্ধমান। আর বর্ধমান জেলা মানেই পশ্চিমবঙ্গ তথা ভারতের খাদ্য ভাণ্ডার। এখানে প্রধানত ২ টো চাষ ব্যাপক হারে হয়। ১ ধান, ২ আলু। আমাদের মাঠে আলু চাষ বিভিন্ন পর্যায়ে। কিছু গাছ দেখবেন অনেক বড় হয়ে গেছে। সেগুলো আসলে আলু পাকার আগেই ভেঙে দেওয়া হবে। তখন আলুর ওজনটা বেশি হয়, দামটাও বেশি পাওয়া যায়। কারণ বাজারে তখনও সম্পূর্ণরূপে আলু ওঠেনি। আবার কিছুজন ওই আলু ভেঙে ধান চাষ করে। তো তারাও আলুটা ভেঙে দেয়। আবার যারা ধান চাষের পরে আলু করছে, যাদের ধান অনেকটা লেটে হয়েছে, তারা আবার পাকা আলু চাষ করে। তারা আলুটা পাকিয়ে কেউ বিক্রি করে, কেউ স্টোরে রাখে। তার জন্য জমিতে দেখবেন কোনো জমিতে জাস্ট আলু বসানো হচ্ছে, কোনো জমিতে এখনো আলু বসানো হয়নি, রেডি হচ্ছে জমি। কোনো জমিতে দেখবেন আলু গাছ অনেক বড় হয়ে গেছে। তো এই হলো আমার বর্ধমান জেলার আলু চাষ। আমার বাড়ি পূর্ব বর্ধমান, মশাগ্রাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন, তাদের কার কোথায় বাড়ি জানতে পারলে বেশ খুশিই হব। আর আপনার এলাকায় এই মুহূর্তে কি চাষ হয় বা না হয় সেটা যদি একটু জানান। আর যদি আপনারা শহরের লোক হন, তাহলে তো জানবেন না আলু চাষ কিভাবে করে। তো সেই জন্যই ভিডিওটা নিয়ে আসা। আলু ১ম এ বীজ হিসাবে বস্তায় কিনে নিয়ে আসা হয়। সেই বীজ থেকে কেটে তার আলুর গায়ে একটা করে দেখবেন চোখ আছে। সেই চোখগুলো কেটে একটা সাইজ পরিমাপ আছে। সেই মাপ অনুযায়ী একটা আলু সাইজ অনুযায়ী কয়েকটা ভাগে বিভক্ত করে তো একটা জমিকে বেশ সুন্দর করে চাষাবাদ করে ধুলোর মতো করে তো একটা ভিলি কেটে সেখানে আলু কিছুটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দিয়ে আলু বসানো হয়। আলু বসানোর পরে সেটা আবার ঢেকে দেওয়া হয়। ঢেকে দেওয়ার পরে কিছুদিন পরে যখন আলু থেকে গাছ বেরোয় তখন ঝাপটা দিতে হয়। মানে ড্রেনে জল ঢুকিয়ে দিয়ে থালা বা এই জাতীয় কিছু একটা জিনিস দিয়ে ছড়িয়ে দেওয়া হয় জলটা। তার কিছুদিন পরে যখন গাছগুলো আরেকটু বড় হয়ে যায়, তখন সরু কোদাল দিয়ে তার মাঝে ভিলি কেটে দেওয়া হয়। এবার ভিলি কেটে দেওয়ার পরে তারপরে সেই ড্রেনে জল দিয়ে দেওয়া হয়। এবার জল দিয়ে দেওয়ার পরে তার পরবর্তী কাজ ওই একবার করে ভিলি কেটে দেওয়া, জল দেওয়া। মাঝে বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করা হয় পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য। যত আলুর গাছ বড় হয় তত তার গোড়াতে মাটি ধরিয়ে দেওয়া হয় আর একবার করে ড্রেনে জল দিয়ে দেওয়া হয়। তো এই হলো আলু চাষ পদ্ধতি। যাই হোক, আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবেন। রাধে রাধে।